নবী মায়েশাকে আনতে গেলেন শ্বশুর বাড়িতে। যাই বলে আয়েশা চলো, আয়েশা বলছে আমি যাব না। উনি অভিমান করে বসলেন, আমি যাব না। কই কেন রে, আসবা না কেন? আপনি কেন আমার বাপের বাড়িতে পাঠাই দিছেন? আপনি কি আমাকে চিনেন না? আপনার জন্য গোটা জীবন আমি উৎসর্গ করে দিয়েছি। আমার বাবা আমাকে আপনার হাতে অর্পণ করে বাবার জীবন ধন্য হয়েছে। আমি আয়েশা আমার জীবন চরিত্রকে কখনো কলঙ্কিনী করতে পারি কি করে আপনি বুঝলেন? অতএব আমি যাব না। নবীজি বলছেন দেখো কোরআন তোমাকে পবিত্র ঘোষণা করেছে। আমি চাইছিলাম এতটুকু, যেহেতু আমি তো গোটা জাতির নবী, সারা পৃথিবীর সকল মানুষের কি কাজে তোমার ব্যাপারে কোন একটা জিনিস যখন অপবাদ আসছে তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসুক, তাহলে ডকুমেন্ট হয়ে যাবে তোমার ব্যাপারে। দুনিয়ার কোনো মানুষ আর তোমাকে নিয়ে সমালোচনা করবে না। নবীজি তাকে ঘরে এনে তুললেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে যে পরামর্শ দিয়েছিলেন সে পরামর্শটা কারেক্ট হলো কিনা? হাসান বিন সাবিতের পরামর্শ কি ঠিক হয়েছে? এই জন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে যে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির স্ত্রী আয়েশাকে তালাক দেওয়ার জন্য তাকে প্রস্তাব করার কারণে তার উপরে রিঅ্যাকশন হয়ে গেছে। এই প্রস্তাবটার কারণে তার শেষ বয়সে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। এই জন্য কাউকে পরামর্শ দিতে গেলে ভালো দিবেন, মন্দ পরামর্শ দিয়েন না। যদি কোনো কারণে এটা বিপরীত কিছু হয়ে যায় তাহলে কিন্তু একটা রিঅ্যাকশন চলে আসবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েশাকে তালাকের হাত থেকে কি করছেন? বাঁচাইছেন। ওমর ফারুক যখন মারা যাওয়ার আগে তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমার বোনটা চায় যে নবীর কবরের পাশে আবু বকর সিদ্দিকের কবর, আর আবু বকর সিদ্দিকের কবরের পাশে আমার যদি লাশটা দাফন করা হইতো তাহলে আমার কলিজাটা শান্তি হতো। রে আব্দুল্লাহ, আমি যতটুকু জানি নবীজি রওজার পাশে আবু বকর সিদ্দিকের কবর, আবু বকর সিদ্দিকের পাশে হযরতে মায়েশা থাকবেন, তার কবর হবে। আমি তো ওই জায়গা কখনো চাইতে পারি না। তারপরও আমি যখন মরে যাব, আমার মৃত্যু হলে পরে তুমি আমার পক্ষ থেকে মায়েশার কাছে গিয়ে প্রস্তাব করো, আমার মনের কথাটা বলে দিও। খবরদার পরিচয় করতে গিয়ে কখনো বলো না আমি আমিরুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন, বরং আমি নবীজির গোলাম ছিলাম। এমন একটা পরিচয় দিয়ে তুমি আবদান করবে। আমার বাবার জীবনের শেষ আশা তিনি ব্যক্ত করে গেছেন, তার দেহটা যেন আবু বকর সিদ্দিকের মাজারের পাশে হয়, নবীর রওজার সাথে হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে ছেলে আব্দুল্লাহ মায়েশার কাছে গিয়ে যখন আরজ করলো, ওমরের মনের কথাটা যখন ব্যক্ত করে বলল, মায়েশা আমার আব্বা জান রাসূলের গোলাম ছিলেন, তিনি তার জীবনের সর্বশেষ আশা ব্যক্ত করে গেছেন যদি রাসূলের রওজা মুবারকে এখানে যদি আবু বকর সিদ্দিকের মাজারের পাশে যদি তাকে একটু জায়গা দেওয়া হয়। যখন এই প্রস্তাব হযরতে মায়েশার কাছে করা হলো তখন মায়েশার ওই কথা মনে পড়ছে যে আমার তালাকের হাত থেকে ওমর বাঁচাইছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েশার বিপদকালীন সময় তিনি এগিয়ে এসেছিলেন, নবীর কাছে অনুরোধ করে বলেছেন, হুজুর গো আয়েশারে তালাক দিয়েন না। একটা সরলা মেয়ে রুটি বানাইতে গিয়ে খমির করতে করতে ঘুমায় যায়, ছাগলে খমির খাইয়া যায়, কাজী তারে তালাক দিয়েন না। উমরের ইন্তেকালের পরে মায়েশার কাছে তার ছেলে আব্দুল্লাহ যখন খবর পৌঁছালো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলার মনে পড়লো সেই দিনের কথা যে আমাকে তো উমর বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। উনি কসম করে বলেন, ওয়াল্লাহি লা উয়াসসিরুন্নাহু আলাইয়া, খোদার কসম করে বলছি যে আমার যে জায়গাটা প্রাপ্য ছিল আমি যেটাতে থাকবো শেষ রাসূলের শেষ নিঃশ্বাসের পরে রাসূলের পাশে আমার আব্বাজানের পাশে আমি থাকবো, আমার এই জায়গাটি আমার নিজের উপরে হযরত উমরকে প্রাধান্য দিলাম, যাও তাকে এখানে কবর দিয়ে দাও। আর
আকবার, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাজী নবীর পরিবারের বড় ক্ষতি করেছে এই মুনাফিকটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মারা যাওয়ার পরে তার ছেলেরে কইতেছে যে আমি মরে গেলে তুমি নবীর জামা আইনা আমার কাফন পরাই দিবা আর জানাজাটা পরাই দিবা। ছেলে জিজ্ঞাসা করে যে বাবা নবীর জামা আপনার কাফনে দরকার কি? এটা তো দুষ্ট মুনাফিক। এ বলছে কেন? কবরের মধ্যে যখন আমার লাশ রাখবা ওই মধ্যে ফেরেশতা যদি আমাকে জিজ্ঞাসা করে মার রাব্বুকা, তো জামা দেখাই দিব যে এই জামাটা ছিল না, এটা কার জামা। কথা বুঝে গেছে? কবরের মধ্যে সে হাইকোর্ট দেখাইতে চায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মৃত্যুর খবর আল্লাহর নবীর কাছে তার ছেলে নিয়ে হাজির হয়ে বলল, হুজুর আমার বাবা জীবনের শেষ দুটো ওসিয়ত করে গেছেন, আশা করে গেছেন। একটি হলো আপনি নিজের জামা মুবারক দিয়ে তার কাফন পরাই দিবেন, আর একটা হলো আপনি স্বয়ং তার জানাজার নামাজে উপস্থিত থেকে জানাজা পড়াবেন। নবীজি ওই মুহূর্তে সাহাবীদের ডাক দিয়ে বলল, সাহাবীরা তোমরা সব চলো, আমরা আব্দুল্লাহর জানাজা পড়তে যাব, ইবনে সালুলের জানাজা পড়তে যাব। নবীজি যখন রওনা করছেন তখনই হযরত উমর আটকাই দিছে, আপনি যান কই? আপনার মনে নাই আয়েশারে নিয়ে কি করছে? কথা কয় না? কি ওয়াজ বুঝেন না? আয়েশারে নিয়ে কি করছে আপনি জানেন না? ওই যে উটের পেশাব নিয়ে কি করছে জানেন না? কথা কন না? ওই যে বিনা উযুতে নামাজের কাতারে ডুবতো, এটা জানেন না? এইটার আপনি জানাজা পড়তে যাবেন, এটা মুনাফিক। এটা চরম জঘন্য কি মুনাফিক। আপনি যাইতে পারবেন না। নবীজি বলছেন, ওমর তুমি নবী না আমি নবী? বলো কে নবী? আমি তার জানাজা পড়তে যাইতে চাই আর তুমি ব্যারিকেড দিলা, তুমি রাস্তা বন্ধ করে ধরে আসো, যাইতে দিবে না। কারণ কি? তোমার কাছে কি কোরআনের কোন দলিল আছে? তোমার কাছে কি আল্লাহর কোন বাণী আছে যেই বাণী দিয়ে তুমি আমাকে ঠেকাইতে পারো যে আমি যাব না, যেতে পারবো না? হযরত উমর বলছে আছে। সুবহানাল্লাহ। দেখছেন? আল্লাহু আকবার। নবীজি বলেন, উমর তাহলে আমাকে শোনাও, দলিলটা একটু পড়ে শোনাও। হযরত উমর দলিল পড়ে শোনানো শুরু করলেন। ইস্তাগফারতা লাহুম আও লাম তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য দোয়া করেন আর দোয়া নাই করেন, ওয়ালাউ ইস্তাগফারতা লাহুম ৭০ মাররা, যদি ৭০ বারও দোয়া করেন আল্লাহ কখনো কবুল করবেন না। কথা বুঝতে পারছেন? হযরত ওমর বলেন, হুজুর পবিত্র কোরআন বলেছে ৭০ বারও যদি আপনি ক্ষমা চান ক্ষমা হবে না। নবীজি বলেন, ওমর কোরআন তো ৭০ বারের কথা আছে, ৭০ বার যদি আমি ক্ষমা চাই তাদের জন্য ক্ষমা হবে না। আল্লাহর নবী বলেন, ওমর সাজিদু আলা ৭০, আমি যদি ৭১ বার আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ ক্ষমা করবেন কিনা? কতবার? হযরত উমর কইতেছে, হুজুর এখন আপনি জানেন, আপনার আল্লাহ জানে, আমি আর জানি না। সুবহানাল্লাহ। কি জানেন? আল্লাহ এবং আপনি ভালো জানেন। এর রাজ আপনার বা আপনার আল্লাহর মধ্যে। অতএব এখানে আর আমার কিছু নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের এই জীবনের ইতিহাস, এটা কিন্তু ওই ঐতিহাসিকদের কলমে আসে নাই। কোরআন একটি বাস্তবধর্মী গ্রন্থ, মানুষের জীবনের কাছে এমন এক তথ্য উপস্থাপন করেছে যেটি পৃথিবীর মানুষের কাছে এতদিন গোপন ছিল। কথা খেয়াল করেছেন? এগুলো যদি আপনি এই পয়েন্টগুলো তুলে তুলে যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন গোটা কোরআনই হচ্ছে আধুনিক। তার মানে বিশ্বজগতের লুকিয়ে থাকা তথ্যগুলোকে কোরআন মানুষের কাছে হাজির করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বাড়িতে। যাওয়ার পরে তিনি বললেন, লাশ নিয়ে আসো, আমি জামা নিয়ে আসছি। ওরা আনতেছি করতে করতে লাশ আর আনতেছে না, সময় অনেক নষ্ট করলো। নবীজি এবার জালালি মেজাজের মধ্যে চলে আসলেন। আল্লাহর নবী বলেন, আয় আব্দুল্লাহ, তোর বাপের লাশ কই? খোদার কসম করে বলছি লাশ কিন্তু আমি দেখতেছি কোন জায়গায়। তার মানে নবীজি যাওয়ার আগে ওরা লাশ মাটি চাপা দিয়ে দাফন করে ফেলছে।
কথা বুঝতে পারছেন? কারণ সাধারণ কিছু মানুষের আশঙ্কা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার লাশ দাফন করতে দিবে না, যেহেতু সে মুনাফিক ছিল। কথা বুঝতে পারছেন? নবীজি হুকুম করে বললেন, আমি দেখতে পাচ্ছি লাশ তার কোথায়, কোন জায়গায় গোপন করেছো, মাটির নিচে কোথায় আমি কিন্তু দেখতে পাচ্ছি। নবী দেখতে পান কিনা? এই ক্ষমতা তার আছে। عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال إن رسول الله صلى الله عليه وسلم مر على قبرين فقال وما يعذبان على كبير أما أحدهما يمشي بالنميمة وأما الآخر لا يستتر من البول إلى آخر الحديث। নবীজি একখান দিয়ে একটা জায়গা অতিক্রম করতেছিলেন, হঠাৎ করে তার উষ্টি বসে গেল।